হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে কাশ্মীরে আমরা যে হাউস বোটে ছিলাম সেই অভিজ্ঞতাই শেয়ার করব। 3 দিন হোটেলে থাকার পর একদিন আমাদের হাউস বোটে থাকার কথা ছিল, সেই অনুযায়ী আমরা চলে এসেছি। তো প্রথমে এসেই যেটা আমি করব সেটা হচ্ছে যে দেখো কিছুক্ষণ থাকার পর হাউস বোটটা একটু মেসি হয়ে যাবে, আমরা তো প্রথমেই তোমাদের একটা হাউস ট্যুর দিয়ে দিই। তো ঢুকেই হচ্ছে ডান দিকে আমাদের ছিল রুমগুলো আর বাঁ দিকে ছিল ডাইনিং এরিয়া। তো ওখানে এসে দেখলাম যে খুব সুন্দর করে সাজানো হাউস বোটের যেটা হয়, একটা লিভিং রুম আছে আর একটা ডাইনিং এরিয়া একসাথে। আর ওই দিকে যে দরজাটা দেখা যাচ্ছে ওইটা থেকে তোমার ডাল লেকটা দেখা যাবে। এখানে দেখো ঝাড়বাতিটা কি সুন্দর, আর আলো কোনোটাই জ্বালা হয়নি। তো যে ওনার ছিলেন তিনি এসে বললেন আমরা লাইট জ্বেলে দিচ্ছি। তো বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু দরজাটা লক করা ছিল বলে আমি খুলতে পারছিলাম না। পরে বুঝতে পেরেছিলাম যে এই দরজাগুলো সবই না সেই জাপানের স্লাইডিং ডোরের মতো, কোনোটাই লক করা নয়। এই দেখো আমার মেয়ে বোতলটা ফেলে চলে গেছে। যাই হোক, এখানে ডাইনিং এরিয়া রয়েছে আর আমি ফ্রিজটাও আগেই এসে খুলে দেখেছিলাম। তো ফ্রিজটা খালিই ছিল। দেখো এর মধ্যে দেখলাম যে ক্যাসারোল রাখা রয়েছে আর বেশ কিছু জল টল এইসবগুলো। যেহেতু ওখানের ওয়েদার ঠান্ডা, তো আলাদা করে আর ফ্রিজের প্রয়োজন ছিল না, কিন্তু তাও বেশ কিছু খাবার থাকে যেগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে। আর ওইদিকে ওপরে যে সিঁড়িটা উঠে গেছিলো ওটা হচ্ছে যে হাউস বোটের যে ছাদ সেটাতে যাওয়ার জন্য। এই দেখো এই নকশাগুলো দেখো, কাঠের ফার্নিচার আমার আবার খুব ভালো লাগে। যতই মডার্ন ফার্নিচার হয়ে যাক যাই হয়ে যাক, কাঠের ফার্নিচারের একটা আলাদা গুরুত্ব থাকে। তো কোকে এসে বারবার আমাকে দেখাচ্ছে, মামা একবার চলো তুমি, তোমাকে রুমে গিয়ে একটা জিনিস দেখাবো। ও নাকি খুব সুন্দর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছে। আচ্ছা ঠিক আছে দাঁড়া। এই আগের রুম যেটা ছিল সেটা মাদের রুম ছিল। তো দেখো কি সুন্দর করে কার্পেট পাতা, আর এটা একটা সাইড টেবিল ছিল আর দুটো বেড আছে। তো আমরা এই জন্য এই রুমটা নিয়েছিলাম যে একটা বেডে আমি আর কোকো থাকবো আর একটা বেডে ওর বাবা। তো ওর বাবা এসে একটু ফ্রেশ হয়ে নিল। আমি বললাম যে চলো দেখাচ্ছি তোমাদের কী দেখতে পেয়েছো, দেখাচ্ছি দাঁড়াও। তো প্রথমে এখানে দেখিয়ে দিই, এখানে একটা ওয়ার্ড্রপ মতো আছে, সেখানে না ব্ল্যাঙ্কেট রাখা ছিল। মানে রাতের দিকে ঠান্ডা ভালোই লাগবে, এখনও যদিও ঠান্ডা লাগছিল। তো এই ব্ল্যাঙ্কেটগুলো নিতে হবে, যদিও আমার ব্ল্যাঙ্কেট নেওয়াতে খুব একটা ঘেন্নার ব্যাপার আছে। যাই হোক, কিছু তো করার নেই। একটা জিনিস আমি দেখলাম যে হাউস বোট কিন্তু না খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা আমি বলতে পারবো না। আর এরকম উইন্ডো ছিল, উইন্ডোগুলোর বাইরে থেকে দেখো ওয়াটার লিলিগুলো দেখা যাচ্ছিলো, পাতা রয়েছে। তো চলো আগে কোকো কী বলছে সেটা তোমাদের আগে দেখাতে হবে, নাহলে অস্থির হয়ে যাচ্ছে ও। এখানে আবার ছোট্ট মতো ড্রেসিং টেবিল ছিল। এখানে সব কিছুই খুব রাজকীয় ব্যাপার, মানে ড্রেসিং টেবিলের সামনে একটা টুলও দেওয়া ছিল, ওখানটায় বসে সাজাগোজা করা যাবে। তো কোকো এই ধরনের হাউস বোট দেখে খুবই খুশি, কারণ ওর ইভিএসের একটা চ্যাপ্টারেও হাউস বোট পড়েছিল। এই দেখো বসে পোজ দেওয়া হয়ে গেল। এইবার যেতেই হবে, ও কি দেখতে পেয়েছে সেইটা দেখানোর জন্য তোমাকে। যদিও আমি আগে এসে একবার দেখে নিয়েছি, তাও চলো তোমাদের একবার দেখার। এই দেখো বাথটাব, এইটা দেখে ও মানে একদম পাগল হয়ে গেছে যে মামা এখানে আমি স্নান করে আনলাম। দেখ হাউস বোটে স্নান করিস না, আমার এমনি প্রচণ্ড গা পিটপিটের ব্যাপার আছে, তার মধ্যে তুই যদি এখানে স্নান করিস জলে জল হয়ে যাবে, তাহলে আর দেখা যাবে না। আর ওই যে ফ্লোরটার মধ্যে কোকো পা দিয়েছিল না, ওখানে জল পড়ে পড়ে, মানে আগে যারা এসেছিলো জল পড়ে পড়ে কেমন যেন ভিজে ভিজে লাগছিলো। আর ওরা বলেই দিয়েছিল যে ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেখানে লেখা ছিল যে আলাদা করে যদি জল পড়ে বা জল যদি বেশি খরচা হয় বা কোনো কিছু যদি ধোয়া হয় তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা আছে। তো সেটা আমি কোকে বলছিলাম, দেখ কোকো, হ্যাঁ এক্সপ্লোর কর, আনন্দ কর, সব ঠিক আছে, কিন্তু এদেরকে কোনো ভরসা নেই, 2000-এর জায়গায় 2 লক্ষ টাকাও দাবি করতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট। আর এই দেখো ড্রেসিং টেবিলের পাশে যে ড্রয়ারগুলো কি সুন্দর, এর মধ্যেও জিনিস রাখা যাবে, মানে যদিও একটা রাতের ব্যাপার, আমি কিছুই সেরকমভাবে বের করবো না। আর এটা সাইড টেবিল ছিল, আর এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোর ওপরেও খুব সুন্দর কাজটা। মানে যদি তোমরা কাশ্মীর আসবো ভাবছো বা ভবিষ্যতে প্ল্যান করছো, তো হাউস বোটে একটা নাইট স্টে অবশ্যই এটা রেখো, না হলে কিন্তু মানে যে কাশ্মীরের যে এর ব্যাপারটা সেইটা থাকার যে পুরোপুরি অভিজ্ঞতাটা সেটা তোমরা পাবে না। আর কোকো বলছে মামা আমি এই সিঙ্গেল বেডটাতে, এটা আমার বেড। আর না না, রাত্রেবেলায় পাশ ফিরতে গিয়ে তুই পড়ে যাবি। আর দেখো ফ্যানও দেওয়া ছিল, মানে এখানে গরমকালে বেশ ভালোই গরম পড়ে, সে ফ্যানেরও দরকার হয় সেটা বোঝা যাচ্ছে। আর আমাদের আসার সাথে সাথে চায়ের ব্যবস্থা করেছিলেন উনি। তো উনি ওনার নয়, উনি আর কি হেল্পারের মতো ছিল। তো ওনাকে আমরা বললাম যে আমাদের হাউস বোটের সাথে সাথে না কমপ্লিমেন্টারি শিকারা রাইডও ছিল। তো উনি বললেন ঠিক আছে আপনারা চা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি শিকারার ব্যবস্থা করছি। তো বাবা মা আর যাবে না। এই দেখো কুকিজ দিয়েছে, এখানকার লোকাল কুকিজগুলো বেশ ভালোই ছিল খেতে।
আমরা বললাম যে আমরা লিভিং রুমে বসে খাবো না, আমরা বাইরেটা খুলে দিন, ওইখানটায় বসে আমরা চা খাবো। তো দেখো ওই দেখো শিকারাটা নিয়ে চলে এসছে। তো শিকারাটা উনি বললেন যে দাঁড়ান আমি একটু রেডি করছি, তারপরে আপনারা আসবেন। আর মাকেও বললাম মা চলো রুমে আর বসে চা খেও না, বাইরে একদম চলো, পুরো সন্ধ্যেটা ওই সন্ধ্যে একদম ব্যালকনিতে বসে বসে ডাল লেকের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখতে দেখতে চা খাবো চলো। আর আজকে সূর্যাস্তটাও দেখা হবে। তো বেশ ভালোই লাগছিলো, একটা বেশ সব কিছুই এই হাউস বোটের না রাজকীয় ব্যাপার। আর কোকো সমানে অস্থির হয়ে যাচ্ছে যে কতক্ষণে ও শিকারা রাইড করবে। শিকারা আমাদের চলে এসতো, শিকারাটা না আমাদের হাউস বোটের পাশেই রাখা ছিল জানো তো, আমরা না বুঝতে পারিনি। ওটা কি সুন্দর করে উনি আবার সব কিছু গদি টদি দিয়ে সাজালেন, তারপরে সাইড দিয়ে যেতে হবে। আমরা ভেবেছিলাম এই সামনের দরজাটা দিয়ে চলে আসবো, কিন্তু সামনের দরজাটা দিয়ে আসলে নৌকাটা এগিয়ে যাবে। তো সেই জন্য উনি বললেন না আপনারা এই সাইডের যে রাস্তাটা আছে এইটা দিয়ে ধীরে ধীরে আসুন, একজন একজন করে। তো আমরা জুতো পরিনি, কারণ যেহেতু আমরা শিকারা থেকে আর নামবো না সেই জন্য আর জুতো পরিনি। আর কোকো তো জুতো না পরতে পারলে খুবই খুশি। তো এই যে প্যাকেজ ডিলের সাথে এই যে শিকারা রাইড, এইগুলো তোমরা কথা বলে নেবে, না কথা বলে নিলে এগুলো হয়তো প্যাকেজের মধ্যে ইনক্লুড করবে না, কারণ শিকারা নিয়ে এদের খুব বেশি মানে কি বলবো স্ক্যাম চলে। তো এই স্ক্যামের মধ্যে না পড়ে এইটা অবশ্যই তোমরা আগে থেকে কথা বলে নেবে। তো শিকারাটাতে ওঠার সাথে সাথে না খুব দুলতে শুরু করেছিল। তো দুজনে কোনো রকমে সেটেল হলাম, আর আমরা কোকোর বাবার জন্য ওয়েট করছিলাম। ওর পার্সটা নিতে গেছিলো। ও বলছিল শিকারাতে গেলে অনেক সময় চা কফি পাশে নৌকা থেকে বিক্রি করতে আসে, তো এরকম হলে আমরা খাবো, দাঁড়াও পার্সটা নিয়ে আসি। সেই জন্য ও রুমে গেছে। তো তারপরে ও চলে আসার পর বাবা বলছিল দাঁড়া তোরা যখন যাচ্ছিস তখন আমি তোদের ফটো তুলে রাখি, তাহলে তোদের পরে সুবিধা হবে। এই ভিডিওটা ও করছে, আর এই দেখো বাবার ফোনেও বাবা ভিডিও করছে। তো আস্তে আস্তে আমাদের জার্নি স্টার্ট হলো, আর একটু একটু করে লাইট জ্বলছিল। এখানে আমার একটা প্রবলেম হয়েছিল, আমার ফোনে একরকম ভিডিও উঠছিল, মানে দেখো এখানে যেন মনে হচ্ছে অনেকটা অন্ধকার হয়ে গেছে, আবার পরেরই কয়েকটা ক্লিপ তোমরা দেখবে তখন দেখবে পরিষ্কার উঠছে। তো সেই জন্য আমি কোকোর বাবাকে বলছিলাম যে আমার ফোনে ক্যামেরা ভিডিওতে আর করছি না, তোমারটাতে করো তাহলে সুবিধা হবে। আর সেই সময় সূর্য যেহেতু ডুবছিল, তো একবারে পুরো ডাল লেক গোল্ডেন কালারের হয়ে গিয়েছিল। আর আমাদের যে শিকারা করে নিয়ে গিয়েছিলেন উনি আমাদের একটা দাঁড় দিয়েছিলেন, বলেছিলেন আপনারাও চালিয়ে দেখুন যে কেমন লাগে। আর উনি আবার মিউজিক চালিয়েছিলেন, তো যথারীতি উনি হিন্দি গান চালিয়েছিলেন, আর কোকো যেটা কোনোটাই বুঝতে পারছিলাম না, তো বুঝতে পারছিল না একদম। তো সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে আপনি রেখে দিন, হ্যাঁ আপনার গান, ও আগেকার দিনের গান কোনোটাই বুঝতে পারবে না। তো আমাদের তো যাই হোক আমার পুরোনো হিন্দি গান খুবই শুনতে ভালো লাগে। তো কোকোর জন্য আবার কোকোর রিকোয়েস্টে কোকোর বাবা আবার আলাদা করে গান চালাচ্ছিল। তো দেখো আমি উল্টো দিক থেকে নৌকা চালাচ্ছি, যাই হোক পারি না তাও চেষ্টা করছিলাম। এই যে তোমাদের যে কথাটা বলছিলাম, কোকোর বাবার ফোনের ভিডিওটা যখন তুলছিল তো দেখো কি সুন্দর করে ক্লিয়ার হচ্ছিল। কিন্তু এই যে একটা সমস্যা হয়, একটা ফোনে ভিডিও তুললে একরকম, যেহেতু আমি ফোনেই এডিট করি তো আমার ভীষণ অসুবিধা হয় পরে গিয়ে দুটো ফোন থেকে যদি আমি ক্লিপ অ্যাড করি, কোনটা আগে কোনটা পরে এগুলো খুব প্রবলেম হয়ে যায়। যাই হোক কিছুক্ষণ থাকার পর আমাদের বেশ ভালোই লাগছিলো। আর কোকো আবার একটু করে বোর হতে শুরু করেছিল যে কোনো অ্যাক্টিভিটি করা যাচ্ছে না, আর ঠান্ডাও লাগছিল বেশ। তো আমরা বলছিলাম আমাদের যে এখনও অনেকটাই টাইম বাকি ছিল, মানে 1 ঘন্টা করে ওরা টাইম দিয়েছিল যে পুরো ইয়েটা ঘুরে দেখার জন্য। তো আমরা বলছিলাম যে 1 ঘন্টা লাগবে না, আধ ঘন্টার মধ্যে আমরা ঘুরে তারপর চলে আসবো। তারপরে উনি আবার বললেন যে চলুন আপনাদেরকে আরেকবার চারচিনারের জায়গাটায় ঘুরিয়ে নিয়ে আসি। এই যে তোমরা দ্বীপের মতো দেখছো, এখানে অনেক রেসিডেন্সও আছে, আর গাছগুলো দেখো ডাল লেকের মাঝে মাঝে না এরকম অনেক জায়গা আছে। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে দ্বীপের মতো আছে, সেখানে লোকেরা রীতিমতো থাকে এবং চাষবাসও করে। আর আমাদের সেইগুলোও দেখা ছিল, ওখানে যে অর্গানিক ভেজিটেবলস হয় সেইগুলো আবার সকালের দিকে অনেক সময় মানে সকালে একটা বিশাল ফ্লোটিং মার্কেট আছে, তো সেইটা আমাদের আর দেখা হয়নি। তো কোকো একটু এখানে রিল্যাক্স করে নিল। আর এই দেখো আমরা চলে এসেছি, আর বাবা মা ওয়েট করছিল যে কতক্ষণে আমরা আসবো। তো বলছিল যে কেমন লাগছে। আমরা ভাবছিলাম যে আবার আমরা এই সামনের সিঁড়িটা দিয়ে উঠতে, এইটা দিয়ে ওঠার জন্য আমাদের দুজনেরই খুব অ্যাট্রাকশন ছিল, আমার আর কোকোর। কিন্তু এই সিঁড়িটা দিয়ে ওঠা যাবে না, যেটা পরে বুঝতে পারলাম যে খুব একটা মজবুত সিঁড়ি এটা নয়, এটা যা সৌন্দর্যের জন্য সামনে থেকে এরকম রাখা হয়েছে। তো যাই হোক একটা হেরিটেজ
প্রপার্টি যেরকম হয় এটা আমাদের মানে এই অভিজ্ঞতাটা সারা জীবন আমাদের থাকবে। আর খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। আগেকার দিনে কাশ্মীরিদের বাড়ি যেরকম হতো, দেখো হোটেলে থাকলে তো তুমি এই ভাইবসটা কোনো মতেই পাবে না, যে প্রত্যেকটা হোটেল মোটামুটি সেই একই রকম ধরনের হয়, কিন্তু হাউস বোটের ব্যাপারটা আলাদা। হাউস বোটে না থাকলে হয়তো এই অভিজ্ঞতাটা আমাদের হতো না। আর এই যে কাঠগুলো এখানে ব্যবহার করা হয়েছে না, এগুলো জল পড়লেও মানে খুব একটা নষ্ট হয় না আমার যেটাই মনে হয়, বা ওয়েল মেনটেন হতে পারে। তো রাতের ডিনার উনি সার্ভ করে দিয়েছিলেন। আমরা একটু তাড়াতাড়ি ডিনার নিয়ে নিয়েছিলাম, আমাদের আগে থেকেই জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কি খাবেন। তো চিকেন তো আছেই, তার সঙ্গে উনি ডাল বানিয়ে দিয়েছিলেন, আলু ভাজা বানিয়ে দিয়েছিলেন, আর রুটিও দিয়েছিলেন, স্যালাড। দেখো তো আমরা খাওয়ার স্টার্ট করে দেওয়ার পর কোকোর বাবাকে আমি বললাম যে বাবা একটু ভিডিও তুলে রাখো, এটা তো আমাদের একটা বিশাল স্মৃতি, না হলে তো এই স্মৃতিটা থাকবে না। আর চিকেনটা খুবই ভালো করেছিল উনি, মানে যে ওনার ছিল উনি নিজে করেছিলেন। উনি আমাদের এসে বলছিলেন যে যাই হোক আমরা কোনো মহিলাকে দেখিনি। এই দেখো ডালটাও খুব ভালো করেছিল। আর গরম গরম ভাতের সঙ্গে অনেক দিন পর বাড়ির নিজের হাতে বানানো খাবারের যেরকম একটা টেস্ট হয় সেরকম লাগছিল, খুব ভালো লাগছিল। তো আমরা ঝটাঝট খেয়ে নিয়েছিলাম। আর যেটা তোমাদের বলছিলাম, ওনাদের কাশ্মীরিদের মানে কোনো মহিলাকে বাড়িতে তো দেখো ওরাই সব কিছুই সামলায়, কিন্তু বাইরের কোনো কাজে তোমরা দেখতে পাবে না। আমাদের যে খাবার সার্ভ করা হচ্ছিল বা আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস এনে দিচ্ছিলো, তো সবই ওই ওনার এনে দিচ্ছিলেন বা ওনারের হেল্পার যে ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালে আমি আর মা অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, যে সকালের যে সূর্য ওঠাটা এটা ডাল লেকে আর তো আমরা আবার কবে দেখতে পাবো। তো এই যে ওনার, তো সেই জন্য আমি আর মা ওখানে চলে এসেছিলাম। আর মাঝখানে মা আবার একটু শপিংও করেছিল, একজন গাছের চারা বিক্রি করতে, মানে বীজ বিক্রি করতেছিল। এই দেখো, তো এই ছিল আমাদের হাউস বোটের জার্নি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা কাশ্মীর যাচ্ছ তারা অবশ্যই হাউস বোটে একটা নাইট রেখো। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।